মিষ্টি মিষ্টি কথা কইয়া ভোলাইয়া রাখো না, ইফতার সামনে দিয়া লাড়াচাড়া করো না। সারাদিন রোজা নাই কিন্তু ইফতারের সময় কামাই নাই, এমন মুসলমান বাংলাদেশে অভাব নাই। আপনি আমি রোজা রেখেছি, রোজার গুরুত্ব সম্পূর্ণ আমরা বুঝতে পারি নাই, তাই বিদায় রোজা রাখতে পারি না। যদি রোজার গুরুত্ব আমরা বুঝতে পারতাম তাহলে আজকে রোজা না রেখে ইফতার করার জন্য আমরা আসতাম না। কথা বলেন ঠিক না বা ঠিক? এখন যদি বলা হয় ভাই আপনি কি রোজা আছেন, বলে ভাই রোজা রাখবো কিভাবে, শরীরের সমস্যা, ক্লান্ত, হুন্ডা মোটর সাইকেল নিয়ে সারাদিন ঘোরাফেরা করে, কোনো সমস্যা হয় না। বিভিন্ন জায়গায় গোপনে যে হোটেলে খাওয়া দাওয়া করে, সে কোনো সমস্যা হয় না। রোজা রাখলেই সমস্যা হয়, বোঝা যায় মুসলমান কিন্তু রোজা রাখতে পছন্দ করে না। এর অর্থ হলো ঈমান দুর্বল। রোজার মাসটা আপনি দোয়া করবেন, রোজার মাসটা কি আপনি অবহেলা করবেন না। যদি অবহেলা করেন মহান রব্বুল আলামিন এই রমজানের কারণে আপনাদেরকে শাস্তি দেবে। আমরা জানি, আমরা ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করি যে মহান রব্বুল আলামিন দিন দিলেন, দিনকে আবার এই পৃথিবীর জমিনেতে সৌন্দর্যের জন্য কিছু দিনকে আল্লাহ তাআলা বিভিন্ন নামে বিভক্ত করলেন। যেমন জুমার দিন, শুক্রবার দিন, এরকম ভাবে আলাদা একটা দিন রমজান মাস আল্লাহ দিলেন। 12টি মাসের মধ্যে একটি মাস, তার নাম হলো রমজান মাস। এর কারণ হলো 11টি মাস ধরে নানান ভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা খানাদানা করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে কোন বান্দা আছে যে বান্দাটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা তথা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখতে পারে। এটাই আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এই রমজান মাসটা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মাসটাতেই যারা পূর্বেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নাই, দিনকে বিশ্বাস করে নাই, দিনকে বাদ দিয়ে চলতো, এরাই রমজানকে অ্যাভয়েড করে চলছে, রমজানের রোজা রাখতে পারে না। এর দুঃখ কোথায় রাখবা? এই মুসলমানের কপাল পোড়া। কারণ হলো 11টা মাস আপনাকে আল্লাহ তাআলা কোনো পরীক্ষা করেন নাই, কিন্তু একটা মাস যখন আসলো তখন আপনি 11টি মাসের মধ্যে একটা মাস রমজান মাস, এই মাসে এসে আপনি আপনার পরীক্ষায় ফেল করলেন। তাহলে আপনি কিভাবে সুর গলায় বলতে পারেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর আমি উৎকৃষ্ট বান্দা? কিভাবে বলতে পারেন? বলার তো ভাষাই রাখি না। রমজান মাস আসলে যে খাবারগুলো আমরা খাই, আল্লাহ তাআলার রহমত, অন্য মাসে খেলে দেখেন অনেক সমস্যা হতো। একজনও বেগুনের চপ খাচ্ছে, কি বেগুনের চপ,
গায়ে চুলকানি, ঘা, যাকে চর্মরোগ বলা হয়। বলে হুজুর 11 মাস আমি এই বেগুন খেতে পারি না। 11 মাস আমি পরে রমজানে এই বেগুন খেয়েছি, আলহামদুলিল্লাহ। এই বেগুন খেয়ে আমার কোনো গায়ে চুলকানি হয় নাই, আমার কোনো সমস্যা হয় নাই। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে রূপ দিয়েছেন, আল্লাহ মাফও করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝুন যে রমজানের গুরুত্ব আছে নাকি। আর একজন বলছে ভাই 11 মাস ব্যাপক কন্ট্রোল করে চলেছি, ব্যাপক কন্ট্রোল, যে কোনো খাবার দিলেই আমার কন্ট্রোল করা লাগতো। কেমন কন্ট্রোল? ফল দিলে 3 ভাগ করে 1 ভাগ খাইতাম, কিন্তু এখন পরিপূর্ণ খাই। আমার ডায়াবেটিসের কোনো সমস্যা হয় না। আমার ডায়েট প্লাস যে ক্যাপসুলটা খাওয়া লাগে সেটাও আর খাওয়া লাগে না। আল্লাহ রহমতে আমি সুস্থ আছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রমজানের কারণে আপনাকে মাফ করে দিয়েছে। আর একজন বললেন যে রমজান মাসে আমি পেট পুরে পোলা খাই, মুড়ি খাই। অন্য সময় মুড়ি বা পোলা খাইলে আমার গ্যাসের সমস্যা ব্যাপক হয়, কিন্তু রমজান মাস আসার পরে আমি যখন পোলা বা মুড়ি খেয়েছি তখন আমার পরিপূর্ণ গ্যাসের যে সমস্যা ছিল এটা একদম ভালো হয়ে গেছে, এবং আমি এখন বর্তমানে অনেক সুস্থ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের গুণ আছে কি নাই, এটা আপনারা প্র্যাকটিক্যাল, আপনারা রোজা বা রমজানে যদি এই সিয়ামকে পরিপূর্ণভাবে পালন করেন, বিশ্বাস যে আল্লাহ তাআলা আপনার বড় বড় বা ছোট ছোট যতগুলো এই রোগ দিয়েছেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাই রমজান মাস, এই মাসে কত আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, কত নিয়ামত আমরা উপভোগ করছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে রমজান পর্যন্ত বেঁচে রেখেছেন, রমজান করতে পারছেন। কিন্তু দুঃখের বিষয়, এক শ্রেণীর লোক রমজানকে অস্বীকার করে। আমি মনে করি যারা অস্বীকার করছে তারা কুফরি করলো, অস্বীকার করলো, এর শাস্তি মহান রব্বুল আলামিন তাদেরকে দিবেন। আজকে রাস্তাঘাটে গেলে দেখা যায় একজন মুসলমান দোকানদার আর একটা মুসলমানকে বেড়ার ওর দিয়ে, কাপড়ের ছাউনি দিয়ে ভিতরে খাওয়াচ্ছেন। আমার প্রশ্ন নয়, আল্লাহ তাআলা বলছেন আলিমুম বিজাতিস সুদূর, ও বান্দা তোমাদের অন্তরস্থলের খবর রাখি। আপনি মনে করেন যে কেউ দেখে না, আল্লাহ তাআলা ঠিক দেখেন। তাহলে আপনাকে যার কাছে জবাবদিহিতা করতে হবে, আপনাকে জবাবদিহিতার সম্মুখীন দাঁড়াতে হবে, সেই রব যদি দেখে তাহলে আপনি কি বাঁচতে পারবেন? মানুষ দেখায় কি হবে? আজকে মানুষ আমি আছি, কালকা নাও থাকতে পারে, কিন্তু যে সৃষ্টিকর্তা, যে মহান আল্লাহ আমাদেরকে দেখেন, আমাদের খাবার ব্যবস্থা করেছেন, সে আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়ে আমরা এগুলো খাওয়াচ্ছি। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম তাহলে ইসলাম কি জিনিস, ইসলামের আইন কি, এটা গোটা বাংলাদেশের মানুষকে আমি বুঝিয়ে দিতাম। কারণ হলো ইসলামে এগুলো সাপোর্ট করে না। যে আপনি তো হিন্দু নয়, আপনি তো বৌদ্ধ নয়,
আপনি তো খ্রিস্টান নয়, আপনি মুসলমান। কেন মুসলমান হয়ে অপর মুসলমানকে রমজান মাসে দিন দুপুরে বেড়া দিয়ে আপনি আপ্যায়ন করবেন? এটা অন্য জাতির মধ্যে তো হয় না। আপনি এত দুর্বল মুসলমান, আপনার কি শরম লাগে না? আপনার কি ভয় হয় না আল্লাহর প্রতি? আপনার কি লজ্জা লাগে না যে আপনি একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে দিনের বেলায় কীভাবে আপ্যায়ন করান, কীভাবে দোকানদারি করেন? এই দোকানদারি কইরা আপনি টাকা নিয়ে যে আপনি কি করবেন? এগুলো তো বরকত হবে না। বরকতের মালিক এক আল্লাহ। আপনি বন্ধ রাখুন, তথা যে সময় খোলার দরকার দোকান খুলে আপনি চলুন, আল্লাহ অবশ্যই বরকত দিবেন। কথা বলুন, ঠিক না বা ঠিক?